এটা তোমার কুরবানির গরু নাকি? হ্যাঁ বাঘ মামা, এইটাই হাটে থেকে নিয়ে আসলাম। বাহ, গরুটা তো বেশ বড় দেখছি। তা তুমি কবে যাবে হাটে? দেখি, হয়তো কাল যাব। ঠিক সেই সময় সেখানে শেয়াল আসে। সিংহ শেয়ালকে নিয়ে হাসাহাসি করছিল। রাজা মশাই, আপনি রাজা, ক্ষমা করবেন, প্রজাদের কষ্ট দেওয়া আপনার শোভা পায় না। তোমার মুখ দেখছি একটু বেশি চলছে। বাঘ মামা, দয়া করে আপনি আর কিছু বলবেন না। আমি গরিব মানুষ, না হয় একটা ছাগলই কোরবানি দিব। আর রাজামশাই, দয়া করে আপনি কিছু মনে করবেন না। হ্যাঁ, মনে থাকে যেন আমি এ জঙ্গলের রাজা আর তোমরা সামান্য প্রজা। এরপর সিংহ তার বিশাল গরুটা নিয়ে চলে যায়। তুমি কষ্ট পেও না শিয়াল, কুরবানি মানেই ত্যাগ। আর তোমার যা আছে তুমি সেটাই দিলে আল্লাহ তাআলা খুশি হবেন। তুমি হাটে যাবে কবে বাঘ মামা? দেখি কাল যাওয়া যায় নাকি। আচ্ছা ঠিক আছে, তবে আমিও যাব। এটা বলে তারা দুইজন দুজনের বাড়িতে চলে যায়। আমার কোরবানির গোশত এবার আমি সব গরিবদের বিলিয়ে দিব, আর এদিকে যা থাকবে সেগুলো আমরা খাবো। কিন্তু এদিকে সিংহ জঙ্গলের রাজা হলেও তার মন মানসিকতা ছিল অন্যরকম, তার চিন্তা ভাবনাও অন্যরকম। হা হা, আমি সবচেয়ে বড় গরু কিনেছি এবার। আসলে ব্যাপারটা এরকম ছিল যে সিংহ গরু কিন্তু শুধু লোক দেখানোর জন্য। সে কখনোই মন থেকে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কোরবানি করত না। পরদিন সকালে, বাঘ মামা, ও বাঘ মামা, হাটে যাবে না? কে গো, কে হাকায়? আরে মামা, আমি শিয়াল পণ্ডিত। ও তুমি, চলো এবার হাটে যাই। এরপর বাঘ আর শিয়াল হাটে যায়। এক রাস্তায় বাঘের একটা কথা মনে পড়ে। আচ্ছা পণ্ডিত, আমি আর তুমি একসাথে একটা গরু কিনলে কেমন হয়? সত্যি বলছো মামা? তাহলে তো অনেক ভালো হবে। বাঘ আর শিয়াল মিলে সুন্দর একটা সুস্থ সবল গরু কিনে নিয়ে আসে। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন, কি হে শিয়াল পণ্ডিত, কোথায় যাও? আগে রাজামশাই, গরুর জন্য ঘাস নিতে যাচ্ছিলাম। গরু? তুমি আবার কার গরুর জন্য ঘাস নিয়ে যাচ্ছ? আগে রাজামশাই, আমি আর বাঘ মামা মিলে একটি গরু কিনেছি। ও, এই ব্যাপার। তার জন্যই বলি তোমার মতন ফকিন্নি আবার গরু কই পাবে। শিয়াল কিছু না বলেই মন খারাপ করে চলে যায়। এভাবেই দিন কেটে যায়। ঈদের আগের দিন হঠাৎ শোনা যায় সিংহর গরু নাকি মারা গেছে। বাঘ মামা, শুনেছ নাকি রাজামশাইয়ের গরুটা নাকি মারা গেছে? ভালো হয়েছে, বেশি অহংকার করতো, তার জন্য আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন। না বাঘ মামা, আমাদের এভাবে বলাটা উচিত না। এরপর বাঘ আর শিয়াল মিলে সিংহের গুহায় যায়। আর শিয়াল পণ্ডিত বাঘ মশাইকে বলে, বাঘ মামা, আমাদের উচিত রাজা মশাইয়ের পাশে দাঁড়ানো। রাজা মশাই, আপনি মন খারাপ করবেন না, আমরা আপনার পাশেই আছি। দেখো, আমার এমনিই মন ভালো নেই, বেশি জ্ঞান দেওয়া লাগবে না। রাজামশাই, আমরা চাই আপনি আমাদের সাথে থাকুন। দয়া করে রাজা মশাই, কাল সকালে আপনি আমাদের সাথেই কোরবানি করবেন। এরপর বাঘ আর শিয়াল চলে যায়। এদিকে সিংহ গভীর চিন্তায়। এতদিন যাদের সাথে খারাপ ব্যবহার করত, আজ তারাই তার বিপদে তার পাশে এসে দাঁড়ায়। পরদিন সকালে সবাই একসাথে নামাজ পড়ে কোরবানি করতে আসে। ঈদ মোবারক বাঘ মামা। ঈদ মুবারক পণ্ডিত, চলো কুরবানিটা করা যাক। সেই সময় সেখানে সিংহ আসে। আমাকে মাফ করে দিও, আমি অহংকারী হয়ে গেছিলাম। আল্লাহ তাআলা আমাদের কেন দুনিয়াতে পাঠিয়েছিলেন সেটা আমি ভুলে গেছিলাম। আপনি মন খারাপ করবেন না রাজামশাই, আমরা সব সময় আপনার পাশেই থাকব। আপনি নিজের ভুল বুঝতে পেরেছেন, তাতেই হবে। চলুন আমরা সবাই মিলে গরুটাকে উৎসর্গ করি। সিংহ নিজের অহংকারকে মাটি দিয়ে সবার সাথে একসাথে কোরবানি করে আর ঈদের আনন্দ উপভোগ করে।